আপনি এত আপসেট হয়ে পড়লে চলবে কি করে বলুন তো? কৃষ্ণময় যখন একবার আপনার সন্ধানে কলকাতায় এসেছে, আমাদের সঙ্গে তার মুখোমুখি হয়েছে, সে ঠিক এই বাড়ির অ্যাড্রেস খুঁজে বার করবে, এখানে আসবে, আমি আপনাকে বলছি। আমার খুব ভয় করছে। আপনার আবার কিসের ভয়? ওর চোখ মুখের চেহারা দেখে আমার ভালো লাগেনি। ও বড্ড একবোকা ছেলে। ওর মধ্যে কতগুলো গোয়ার তুমি আছে। আমি তো ওর স্ত্রী। এতগুলো বছর ওর সঙ্গে থেকে আমি এটা ভালো করেই বুঝতে পেরেছি। ওর অনেক ভালো গুণ আছে, তো একটা খারাপ গুণও আছে। তার মধ্যে এটা একটা যে ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। ও নিজের বোঝার ভিত্তিতে অন্য মানুষকে জাজ করে। আমার হঠাৎ এটা ভেবে ভয় করছে যে ও কোনো সুযোগ নিয়ে আপনার না কোনো ক্ষতি করে, তাহলে পৃথিবীতে আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। কি আশ্চর্য! ও যদি আমার কোনো ক্ষতি করতে চায় তাহলে সেটা আমি বুঝে নেব, আপনার মুখ না দেখানোর কি আছে? পারবো না রণজয়। আমি তো একজন মানুষ, হিউম্যান বিং। আমার শরীর কাটলেও তো রক্ত বেরোয়। একজন মানুষ হয়ে আমি এটা কোনোদিনও মেনে নিতে পারবো না যে আমার চরম দুঃখের সময় তার সর্বস্ব হারিয়ে আমাকে পাশে রাখলো। সবকিছুর বিনিময়ে সে একজন অসহায় মানুষকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। একটু একটু করে সে সব হারিয়েছে, তাও সে মেনে নিয়েছে একটা অসহায় শিশুর জন্য। তারপর যদি কেউ তাকে ভুল বোঝে, যদি কেউ ভুল বুঝে সেই ব্যাপারে ক্ষতি করে দেয়, আমি পৃথিবীর মানুষের কাছে কি করে মুখ দেখাবো? প্লিজ আপনি এই ব্যাপার নিয়ে আর তর্ক করবেন না, আর চা নিয়ে করে থাকুন। দেখুন, কৃষ্ণময় যখন একবার আমাদের খোঁজ করতে করতে এত দূর আসতে পারে, ও এই বাড়ির ঠিকানাও ঠিক জানে, ঠিক খুঁজে বার করেছে বাড়িটাকে। আর দেখবেন এই বাড়ি তো নিশ্চয়ই আসবে আমাদের সঙ্গে দেখা করতে। আর একবার যখন এখানে আসবে তখন আপনি তার সঙ্গে আলাদাভাবে কথা বলবেন, তখন সব কথা খুলে বলবেন। আর সব কথা জানার পরে তার তো তখন রাগ করে থাকার কথা নয়। তবে একটা বিষয় নিয়ে আমি ভাবছি, মিছিলের বিষয়টা নিয়ে। ওর তো নেই করে এখানে অনেকদিন হয়ে গেল, ও একরকম অভ্যস্ত হয়ে গেছে এখানকার লাইফস্টাইলে। এই ক্ষেত্রে এখান থেকে গিয়ে জঙ্গলে আবার কতটা অ্যাডজাস্ট করতে পারবে কি পারবে না, আমি সেটা নিয়ে ভাবছি। পারবে না। সেক্ষেত্রে আমি আমার জীবন নিয়ে যা খুশি করতে পেরেছি, নিজের জীবনের বাজিও রেখেছি, কিন্তু এখন আমি মা। আজ আমি বুঝতে পেরেছি আগের আমির সঙ্গে আজকের আমি অনেক তফাৎ ঘটে গেছে। আমি আমার বাচ্চাকে নিয়ে কিছুতে ওরকম একটা অনিশ্চিত জীবনে থাকতে পারবো না। তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। ওকে জীবনের মূল স্রোতে ফিরে আসতে হবে। আর যদি না আসে, ও ওর পথ বেছে নেবে, আমি আমার পথ। তার মানে ভয় পাবেন না। আমি নিজের পথ বেছে নেব বলে আমি এটা বলতে চাইনি যে আমি এইভাবে আপনার ঘাড়ে চেপে বসে থাকবো। আমি তো লেখাপড়া জানি। আমি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে দেব। সারেন্ডার করে বলবো যে আমি জীবনের মূল স্রোতে ফিরে যেতে চাই। যারা এরকম আপিল করেছে তারা মূল স্রোতে ফিরতে পারেনি তা তো নয়। আমি একটা চাকরি নিয়ে আমার ছেলেকে বড় করব।
কৃষ্ণময়ের স্বপ্ন পূরণের জন্য আমি আমার ছেলের আহুতি দেব না, এটা পরিষ্কার। আপনি অনেক বদলে গেছেন। হ্যাঁ, আমি হয়তো অনেক বদলে গেছি। হয়তো আমার এই বদলে আপনারও যথেষ্ট ভূমিকা আছে। আপনি এই কথা বলছেন কেন? আমি কি কখনো আপনাকে বলেছি যে কৃষ্ণময় ভুল না ঠিক? নাকি একবারও আপনাকে আগে বলেছি যে আপনি যে জীবনটা বেছে নিয়েছিলেন সেটা ঠিক না ভুল? মনে করে দেখুন তো, এরকম কখনো বলেছি আমি? সব কথা আর মুখে বলতে হয় না রণজা। আপনি মুখেও কিছু বলেননি, মনেও কিছু বলেননি, তবুও আমার বদলে যাওয়ার পেছনে আপনার ভূমিকা আছে, সেটা আমি বিশ্বাস করি। আমি এটাও মনে মনে স্বীকার করি যে একটা মানুষ আরেকটা মানুষকে দেখে বদলায়। প্লিজ আমাকে স্কিপগোট করবেন না। আপনি কথায় কথায় এত অপমান করেন কেন মানুষকে? আমি আপনাকে স্কিপগোট করতে চেয়েছি? একটা মানুষ আরেকটা মানুষকে শ্রদ্ধার জায়গা থেকে নিজেকে বদলায় না? অবশ্যই এটা আপনি বুঝবেন না। দেখুন, আমি একটু মোটা দাগের মানুষ, হেয়ালি টিয়ালি বিশেষ বুঝি না। যা বলার সোজা হয়ে বলি, সোজা কথা বুঝি। ঘুরিয়ে বলা কথা তো একদমই বুঝি না। আমি হেয়ালিও করছি না, কথা ঘুরিয়েও বলছি না, আমি সোজা কথা বলছি। আপনার মতন মানুষ আমি জীবনে দেখিনি। আমি কৃষ্ণময়কে মাথায় রেখেই বলছি, আপনি আমার জীবনে দেখা শ্রেষ্ঠ মানুষ। আর সেই শ্রেষ্ঠ মানুষের সাথে থাকতে থাকতে তার কিছু কিছু তো নিজের মধ্যে না চাইলেও ঢুকে যায়। আপনি আমাকে এতটা ওভার এস্টিমেট করবেন না। আর আমি এতটা প্রশংসা শুনতে অভ্যস্ত নই। আমার অ্যালার্জি আছে, আমি এম্বারেস ফিল করি। আর কেন আপনি এতগুলো কথা বলে আমাকে মিছিমিছি ইমপ্রেস করার চেষ্টা করছেন? কি মনে করেন আপনি নিজেকে? কেন ইমপ্রেস করতে যাব আমি আপনাকে? কিসের জন্য? আমি কখনো কিছুও চেয়েছি আপনার কাছে? আমার মনে কি আপনার প্রতি কোনো চাহিদা তৈরি হয়েছে যে আমি আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করব? আপনি এরকম ভাবে রিয়্যাক্ট করছেন কেন? আপনি এতগুলো কথা বলছেনই বা কেন আমাকে? আপনি তো কথা বলাচ্ছেন, আপনি তো প্রভোক করছেন আমাকে। আচ্ছা, আপনি কখনো মানুষের অ্যাডমিরেশন পাননি? অ্যাডমিরেশন কি সেটা বোঝেন না? সহজ অনুভূতিগুলো কি সেটা বোঝেন না? আসলে আপনি সবই বোঝেন, না বোঝার ভান করেন। চলেই তো যাবেন, অযথা তো রাগ করছেন কেন আমার উপরে? এতগুলো কথা আপনি শোনাচ্ছেন কেন আমাকে? হ্যাঁ, আপনি তো মনে মনে প্রথম দিন থেকে এটাই চেয়েছিলেন, আজও তাই চান যে কত তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যাব মিস্টার রণজয় চ্যাটার্জি। তবে আমার ইচ্ছে মতন, আমার পছন্দ করার জায়গায়। কৃষ্ণময়ের মতন ওই অন্ধকার জীবনে দিনের পর দিন অন্ধকারে লুকিয়ে আমি আর থাকতে পারবো না। কৃষ্ণময়ের দেশ বদলের স্বপ্নের সঙ্গে আমার দেশ বদলের স্বপ্ন আর এক নেই। আমি আজ বুঝতে পেরেছি, আমি ফ্যান্টাসাইজ করতাম, একটা অদ্ভুত রোম্যান্টিসিজমের মধ্যে ভুগতাম কৃষ্ণময়কে নিয়ে। সেই ইলিউশন আজ আমার পুরোপুরি কেটে গেছে। আরো কেটেছে আপনাকে দেখে। আমি বুঝতে শিখেছি দায়িত্ব নেওয়া কাকে বলে। আমি আমার জীবন দিয়ে বুঝেছি যে একটা মানুষ যখন রেসপন্সিবিলিটি নেয় তখন সে কি কি করতে পারে। তার জন্য সবসময় অন্ধকারের জীবন দরকার হয় না, হাতে অস্ত্র তুলে নেওয়ারও দরকার হয় না। মানুষ চেষ্টা করলে অনেকভাবে দেশের উপকার করতে পারে। কৃষ্ণময়কে বেঁচে থাকতে দেখে আপনার যতটা খুশি হওয়া সম্ভব ছিল বা আপনার যতটা খুশি হওয়া উচিত ছিল,
আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অতটা খুশি হননি, সেটা একটাই কারণে, আর সেটা হলো এখন আপনার জীবনটা একটা জটিল আবর্তের মধ্যে ঢুকে পড়েছে, তাই আপনি অতটা সহজ হতে পারেননি। কৃষ্ণময় বেঁচে আছে, এর থেকে বড় সুখের খবর আমার কাছে আর কিচ্ছু নেই। কৃষ্ণময় আমার সন্তানের বাবা, কিন্তু আজ এটাও সত্যি, কৃষ্ণময়ের জীবনের সঙ্গে আমার আর কোনো যোগ নেই। কি বলছেন? ইয়েস মিস্টার রণজয় চ্যাটার্জি, কৃষ্ণময়ের ওই জীবনটা আমি আর অ্যাকসেপ্ট করতে পারছি না। কৃষ্ণময় এলে আমি পরিষ্কার ওকে ওটা জানিয়ে দেব। কুসুম দোলা কুসুম